ছেলে আমার বাজারে যাতে টাকা দিচ্ছে 4,200। এই নিয়ে এখন বাজারে যাব, আমার যা যা লাগে এগুলো নিয়ে আসবো, যে কাঁচা বাজার করব। ছেলে বললে তোমার মন মতো যা খুশি তাই করবা। এই যে কি বাজার নিয়ে আসলাম: 6 কেজি পেঁয়াজ, 1 কেজি কচু, 1 কেজি পটল, 1 কেজি ডাঁটা, একটা লাউ, হাফ কেজি টমেটো, 1 কেজি বেগুন, হাফ কেজি কাঁকরোল, পুদিনার পাতা, মাছ, পার্শে মাছ, এই বয়েমটা নিয়ে আসলাম। কাঁকরোল 80 টাকা, বেগুন 200 টাকা, পেঁয়াজ 6 কেজি 100 টাকা, পটল 60 টাকা, কচু 70 টাকা, ডাঁটা 40 টাকা, লাউ 80 টাকা, পুদিনার পাতা। বাজারে এত দাম! এই মাছ, রুই মাছ, এই পার্শে মাছ, অনেক জিনিসের দাম, খুব দাম। আমি একা একা বাজার করলাম। এই যে রিক্সায় করে উপরে উঠে আসলাম, দেখি ছেলে টাকা দিল 4,000, কত আছে এখন দেখবো। আরও জুতো, এইটা 1,000 টাকা নিয়েছে। বাটারতে নিয়ে আসি, ব্র্যান্ডের মাল, 1,000 টাকা। 16 সিকির এই ছাতি নিয়ে আসি, ছেলে অনেক ছাতি হারাই দেয়। 600 টাকা এই ছাতি, 16 সিকির। এই হিজাবের কাপড়টা নিয়ে আসি 3.5 গজ, 480 টাকা। দেখি ক্যাশে আমার জনের দাম কত আছে। 542 টাকা আছে। অনেক খরচ করে আসলাম। আমার ছেলে দিল যে তোমার মতো মন করে খরচ করে এসো। হিজাবের কাপড়টা নিয়ে আসলাম, ছাতাটা নিয়ে আসলাম, পাটা নিয়ে আসলাম। কি করব, একা একা বাজারে গেলাম। কোথা ছেলেটা আছে আদর, আমার সঙ্গে গেল না। এই যে এখন কুটাকাটি করব, রান্না করব। মাছ কাটবো, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে সুন্দর করে রান্না করব। কেটে কুটে নিয়ে তাড়াতাড়ি কেটে ধুয়ে নিয়ে এবার কাটা শুরু করি। তরকারি কেটে নিই, টমেটোর মতো আলু চ্যাপ্টা করে কেটে নিলাম। টমেটো চ্যাপ্টা করে কাটিছি, আলু চ্যাপ্টা করে কেটে নিলাম। মাছগুলো কেটে নিই, মাছগুলো কাটা করে নিই। এত মাছ একা একা কাটা ধোয়া রান্না করতে হবে। এখন এতগুলো রয়েছে। বাজারে গেলি কত কষ্ট, আদর সঙ্গে গেল না। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে সারা জীবন সবার বাজার করে খাওয়ালাম। বাপের বাড়ি, ভাই বোন, মা বাপের সবার বাজার করা, রান্না বাড়া, আবার শ্বশুর বাড়ি করে খাওয়ালাম, স্বামীর সংসারেও খালাম, এখন এই ছেলে পিলের সংসারে তাও বাজার করে আমার আনতে হচ্ছে। এখন রাত 10টা বাজে। হোক, কাটা ধোয়া করে নিই ভালো করে। মাছ সুন্দর করে ধুয়ে, পার্শে মাছ তো যত ধোবো ততই ময়লা হবে, যত ধোবো তত ময়লা হবে। বহুত তেল মাছে, বহুত তেল। এত তেল হাত জড়িয়ে যাচ্ছে, জড়াই উঠছে। এত তেল মাছে। টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে রানলি খুব মজা লাগবে। হ্যাঁ, কি পরিমাণে তেল হাতে জড়াই যাচ্ছে। তুলে রাখি চামচি করে। খুব তেল, এত সুন্দর করে ধুচ্ছি তারপরও তেল।
এই দেখো সুন্দর করে ধুইছি, পুরো সাদা হয়ে গেছে, একটু ময়লা নেই। যত মাছ ধোবো তত স্বাদ হবে। খুব তেল। এই যে আমি মাটির এই মালসায় ধুচ্ছি, কে কী বলে জানি না, আমার ভাষায় বলি মাটির মালসা। তুলে নিয়ে এবারে তুলে নিলাম সুন্দর করে ধুয়ে। তরকারিটা সুন্দর করে ধুয়ে নিই। পেঁয়াজ আলু চাপটা করে কাটিছি, পেঁয়াজও এরকম চাপটা করে কাটিছি। চচ্চড়ি জিনিস সবসময় চাপটা করে কাটা লাগে, আলু পেঁয়াজ যে কোনো কিছু। ধোয়া হয়ে গেল, আবার সুন্দর করে তুলে নিই। গোসাইয়ের আনতে রাত 12টা বাজবে। এসব কাজ সময়। সর্ষে জিরে একসঙ্গে বেটে নিই। এবারে ঝালগুলো বেটে নেব ভালো করে। চচ্চড়ি করে দিলাম, মশলা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, মাছ দিয়ে দিলাম, সুন্দর হাত ঘষা করে ঘষে নিলাম। সমস্যা নেই, ছাতি কিনলাম 600 টাকা দিয়ে, ভারী হবে না মানে 6 ছাতি 16 শিক। পানি দিয়ে দিলাম, এবারে ফুটে উঠলে টমেটো দেব। 5 মিনিট ঢেকে রাখি। তুলে নিলাম, মাছ দিয়ে সুন্দর করে রান্না করছি। এবারে টমেটো দিয়ে দেব। আগে টমেটো দিলে আলু সিজতো না, এই জন্যে একটু আলুটা সিদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে দিলাম। সুন্দর করে, কোনো সমস্যা হবে না। এইভাবে রান্না করে খাবা, খুব স্বাদ লাগবে। একটু ঝাল কড়া করে দেবে। ঝাল দিয়ে দিলাম, একটু সিদ্ধ করতে ঝাল দিলাম, আবার ঢেকে রাখলাম। হয়ে গিয়েছে, এবারে নামাই নেব। একটু ভিজে ভিজে ঝোল রাখতে হবে, এই ভাতটা মাখালে মজা লাগবে। সুন্দর স্বাদ হয়েছে, ঝাল লবণ তেল সব কিছু একরকম। এবার ঢেলে নিলাম ভাত। এবার চাল ধুয়ে চুলোয় দেব, ভাত রান্না করতে হবে। চাল ধুয়ে দিলাম, ভাত হোক।